এই যত কিছু কথা শোনেন, এই সব কিছুর মূলে হলো কি, বিচার হবে জুলুমের। এই জুলুম যারা করবে তাদের কোনো রক্ষা নাই। এই জন্য সব সময় নিজে চিন্তা করতে যে আমার কাজে কোনোভাবে জুলুম হইতেছে কি না, আমার অধীনস্থ দুর্বলরা ভাই বোন ছোটো থাকতে পারে, বা আমার প্রতিবেশী দুর্বল থাকতে পারে, কারোর উপরে যেন জুলুম না হয়। এই জুলুমের ব্যাপারটা আল্লাহ তাআলা খুব কঠিনভাবে দেখবেন। যেটা কোরআনের সারমর্ম থেকে আমরা এটা পাই যে জুলুমের বিচার আল্লাহ করবেন। অমতাজুল ইয়ামা আইহাল মুজিমুন, পৃথক হয়ে যাও আজকের দিনে হে অপরাধীরা। জান্নাতে প্রবেশের আগেই জাহান্নামীরা জান্নাতি থেকে পৃথক হয়ে যাবে। অমতাজুল ইয়ামা আইহাল মুজিমুন, পৃথক হয়ে যাও তোমরা আজকের দিনে হে অপরাধীরা। আলাম আহাদ রাইকুম, আমি কি তোমাদের সাথে প্রতিশ্রুতি দেই নেই, ইয়া বনি আদম, হে আদম সন্তান, আল্লাহ তা'বুদুশ শয়তান, যে তোমরা শয়তানের ইবাদত করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, কাজে তোমরা শয়তানের ইবাদত করো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নুফিখা ফিস-সূর, সিংহা বাজানো হবে। সাহেবে সুর, তাকে আমরা ইসরাফিল বলি, আল্লাহ ভালো জানেন যে তার আসল কি নাম। সাহেবে সুর, তিনি বাঁশি বাজানেওয়ালা। অনুফিখা ফিস-সূর, বাঁশি বাজানো হবে। ফাইযা হুম মিনাল আজদাসি রাব্বিহিম ইয়ানসিলুন, অতঃপর মুহূর্তের মধ্যে তারা তাদের কবর হতে ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, রবের দিকে একত্রিত হবে। রবের দিকে সব ছুটে চলবে। হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় সিংহের ফুৎকার। প্রথম সিংহের ফুৎকারে মানুষের দেহের বিচ্ছিন্ন অংশ একত্রিত হবে, দেহটা পরিপূর্ণ হবে সমস্ত প্রাণীর। এরপরে 40 বছর পরে দ্বিতীয় সিংহার ফুৎকার হবে। প্রথম সিংহার ফুৎকারে মানুষের ওই দেহটা যে পূর্ণাঙ্গ হবে, এইটা হওয়ার পরে এটা তো মাটির স্তর পরিণত হবে। ওই সময় মাটির স্তরটা যে হবে, ওইটা হবে প্রত্যেকটা মানুষকে যেখান থেকে তৈরি করা হয়েছে ওইখান থেকে ফেলানো হবে। প্রত্যেকটা মানুষকে যেখান থেকে বানানো হয়েছে, মেহনা খালাক নাকুম অমেহনা নড়াইদুকুম অমেহনা নকুজুম, তারা তো আমরা যেভাবে কবর দিয়েছি, একটা কবরের শত শত হাজার হাজার, ওইখান থেকেই সব মাটিগুলো নেওয়া হয়েছে তা না, কিন্তু কাজে এটা বিন্যস্ত হবে। প্রথম সিংহার ফুৎকারিটা সমাপ্ত হবে, দ্বিতীয় সিংহার ফুৎকারে এটা নিয়মিতভাবে বের হয়ে আসবে মানুষ। সৃষ্টি তো আমরা আদম থেকে হয়েছি, আদম আলাইহিস সালামের জন্য যে মাটি নেওয়া হয়েছে, ওই মাটি যেমন নেওয়া হয়েছে, ওই মাটিতেই তো আমাদের প্রথম কালেকশন। আদম আলাইহিস সালামের মাটির সাথে আমাদের মাটি নেওয়া হয়েছে ওইখান থেকে। তারপরে তো আমরা মাটির সাথে সম্পর্ক নেই, আমরা বীজে রূপান্তরিত হয়েছি। কলু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, তখন তারা বলবে ইয়া ওয়াইলানা, হায় আফসোস আমাদের জন্য, মান বা'আসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে তুলল আমাদের খাবগাহ হতে। মারকাদ মানে ঘুমাবার জায়গা, আমাদের নিদ্রাস্থল হতে আমাদেরকে কে তুলল। হাযা মা ওয়া'আদার রহমান, তখন তারা এটা জানতে পারবে, বুঝতে পারবে, হাযা মা ওয়া'আদার রহমান, যেটা হচ্ছে রহমানের ওয়াদা। ওয়া সাদাকাল মুরসালুন, এবং সত্য বলেছেন সমস্ত প্রেরিত রাসূলগণ। এটাই সবাই তখন বলবে এবং বুঝতে পারবে। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা, নয় ইহা একটি আওয়াজ ব্যতীত আর কিছু। ইন কানাত, নয় ইহা, ইল্লা ব্যতীত, সাইহাতান একটি আওয়াজ, ওয়াহিদান এক, সাইহাতান ওয়াহিদান একটি আওয়াজ। এ একটি আওয়াজ ছাড়া আর কিছুই নয়। ফাইজা হুম জামিউল লাদাইনা মুহদারুন, অতএব তারা সবাই আমার কাছে উপস্থিত হবে। মানে ইসরাফিলের এই সিংহার ফুৎকারে সমস্ত মানুষ তার নিজ নিজ
নিদ্রাস্থল থেকে বের হয়ে আল্লাহর সামনে সবাই আমরা উপস্থিত হব। ফালিয়ামান লাতুজদামুন আফসুন সাইয়া, আজকের দিনে লাতুজদামুন আফসুন সাইয়া, কোনো আত্মার উপরে কোনো জুলুম হবে না। ওলা তুজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, এবং শাস্তি দেওয়া হবে না বা বিনিময় দেওয়া হবে না ইল্লা মা ব্যতীত উহা কুনতুম তা'মালুন, যা তোমরা আমল করতেছিলে। তোমাদের আমলের বাইরে আজকে কোনো শাস্তি তোমাদেরকে দেওয়া হবে না। ইন্না আসহাবাল জান্নাতে ইল-ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওম, নিশ্চয়ই জান্নাতবাসীর আজকের দিনে ফি শুগুলিন, তারা আনন্দে, ফাকিহুন, এবং উৎফুল্লময় জীবন যাপন তারা করবে। তারা তাদের শুগুল মানে ব্যক্তিগত কাজ, তারা ব্যক্তিগত কাজে লিপ্ত থাকবে এবং ফাকিহুন আনন্দ উৎফুল্ল সহকারে তারা অবস্থান করবে জান্নাতবাসীরা। হুম আজওয়াজুহুম ফি যুলালিন আলা আরাইকি মুত্তাকিউন, হুম জান্নাতবাসীরা, ও আজওয়াজুহুম এবং তাদের সহধর্মীগণ, তাদের সঙ্গিনীগণ, আজওয়াজ জোড়াগণ, ফি জেলালেন ছায়ার মধ্যে, আলাল আরাইকে আরিকার ভবিষ্যৎ, আরাইক মানে গদি, সিংহাসন, আল আরাইকে মুত্তাকিউন, সিংহাসনে হেলান দিয়া তারা বসে থাকবে। জান্নাতীরা তাদের সঙ্গী সাথীদেরকে নিয়ে জান্নাতে হেলান দিয়া বসা অবস্থায় থাকবে। লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন, তাদের জন্য সেখানে থাকবে ফলমূল, ওয়া লাহুম ফিহা ওয়া লাহুম মা ইয়াদউন, এবং থাকবে তাদের জন্য যা তারা দাবি করবে তাই, যা তারা ইচ্ছা করবে, যা চাবে তাই তাদেরকে দেওয়া হবে। সালামুন কওলামির রব্বির রহিম, সালাম এটা একটা বাণী রব্বির রহিমের পক্ষ থেকে। তো এটা সম্বন্ধে তাফসিরে বলা হয়েছে যে হঠাৎ করে একটা নূরের ছটা অনুভব করবে জান্নাতবাসীরা। অনুভব করার পরে আকাশের দিকে তাকাবে, উপরের দিকে তাকাবে, তাকানোর পরে সেখানে হঠাৎ করে আল্লাহর আল্লাহর দর্শন, আল্লাহকে দেখতে পাবে এবং আল্লাহকে দেখতে পাবে এবং আল্লাহ এই অবস্থায় সালাম দিবেন। এবং এই সালাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ ভালো মনে করেন বা বান্দারা ভালো মনে করেন ততক্ষণ পর্যন্ত এই সালাম এভাবে চলতে থাকবে। এরপরে আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। এই জান্নাতবাসীর জন্য সালাম আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামত। এই যত কিছু কথা শোনেন, এই সব কিছুর মূলে হলো কি, বিচার হবে জুলুমের। এই জুলুম যারা করবে তাদের কোনো রক্ষা নাই। এই জন্য সব সময় নিজে চিন্তা করতে যে আমার কাজে কোনোভাবে জুলুম হইতেছে কি না, আমার অধীনস্থ দুর্বলরা, ভাই বোন ছোটো থাকতে পারে বা আমার প্রতিবেশী দুর্বল থাকতে পারে, কারোর উপরে যেন জুলুম না হয়। এই জুলুমের ব্যাপারটা আল্লাহ তাআলা খুব কঠিনভাবে দেখবেন। যেটা কোরআনের সারমর্ম থেকে আমরা এটা পাই যে জুলুমের বিচার আল্লাহ করবেন। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, পৃথক হয়ে যাও আজকের দিনে হে অপরাধীরা। জান্নাতে প্রবেশের আগেই জাহান্নামীরা জান্নাতি থেকে পৃথক হয়ে যাবে। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, পৃথক হয়ে যাও তোমরা আজকের দিনে হে অপরাধীরা। আলাম আহাদ রাইকুম, আমি কি তোমাদের সাথে প্রতিশ্রুতি দেই নেই, ইয়া বনি আদম, হে আদম সন্তান, আল্লাহ তা'বুদুশ শয়তান, যে তোমরা শয়তানের ইবাদত করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, কাজে তোমরা শয়তানের ইবাদত করো না। ওয়ানিবুদুনি, বরং তোমরা আমার ইবাদত করো, হাযা সিরাতুম মুস্তাকিম, এবং এটি হলো সরল পথ। আল্লাহর ইবাদত করা এটি হচ্ছে একমাত্র সরল পথ। ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, অবশ্যই বিপদগামী করেছে তোমাদের থেকে জিবিল্লান কাসীরা, অনেক দল, অনেক সম্প্রদায়কে শয়তান। আফালাম তাকুনু তা'কিলুন, তোমাদের কি জ্ঞান নাই, তোমরা কি বোঝো না?
যে শয়তান তোমাদের কত জাতিকে পথভ্রষ্ট করেছে, বিপদগামী করেছে। এলাকা দাদা দামিন কোন জুবিল্লার কাছিরা, তোমাদের অনেক জাতি অনেক সম্প্রদায়কে শয়তান বিপদগামী করেছে, তোমরা জ্ঞান রাখো না। হাজহি জাহান্নামুল্লাতি কুনতুম তুআদুন, এই হচ্ছে জাহান্নাম, যেই জাহান্নাম তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তুআদুন, তোমাদের সাথে ওয়াদা করা হয়েছিল। এই সেই জাহান্নাম, এখন দেখে নাও যে জাহান্নাম আছে কি না। ইস্তাওয়াল ইয়ামা, প্রবেশ করো উহাতে আজকের দিনে। বেমা কুনতুম তাকফুরুন, এই জন্য যে তোমরা কুফরি করেছো, তোমরা অস্বীকার করেছো, অকৃতজ্ঞ হয়েছো। আলিয়ামা নাখতুমু আলা আফওয়াহিম, আজকের দিনে আমি মোহর মেরে দেব, মানে সিল করে দেব, আলা আফওয়াহিম, তাদের মুখের উপরে। বা তুকাল্লিমুনা আইদিহিম, এবং কথা বলবে আমার সাথে তাদের হাত। ও তাশহাদু আরজুলুহুম, এবং সাক্ষী দেবে তাদের পা। বিমা কানু ইয়াকসিবুন, ওই সম্পর্কে যে যা তারা উপার্জন করতেছিল। আল্লাহ তাআলা বিচারের মাঠে এটা করবেন। আলিয়ামা নাখতুমু আলা আফওয়াহিম তুকাল্লিমুনা আইদিহিম, কথা হলো আমার সাথে হাত। তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং সাক্ষী দেবে তাদের পা যা তারা করতেছিল। এভাবে মুখ যখন অস্বীকার করবে, মুখ যখন সত্য কথা বলবে না, তখন মুখকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়ে হাত পাও এদেরকে কথা বলার ক্ষমতা দান করবেন। ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম, আর যদি আমি ইচ্ছা করতাম অবশ্যই আমি মিটিয়ে দিতে পারতাম তাদের চক্ষুগুলি। চক্ষুগুলি আমি, তামাস মানে মিটিয়ে দেওয়া, নষ্ট করে দেওয়া। আমি মিটিয়ে দিতে পারতাম তাদের চক্ষুগুলি। ফাস্তাবাকু সিরাতা, তারা রাস্তা দিকে অগ্রসর হতো। আন্না ইবসিরুন, কীভাবে তারা দেখতে পাইতো? তখন তারা রাস্তার দিকে অগ্রসর হইলে তারা কীভাবে পথ দেখতে পাইতো? তা আমি তাদের চক্ষু নষ্ট করে দেই না। ওয়ালাউ নাশাউ লামাসাকনাহুম আলা মাকারাতিহিম, আমি ইচ্ছে করলে তাদেরকে আমি মাসাক, অর্থাৎ মানে ঘরের মধ্যে তাদেরকে আমি ধসিয়ে দিতে পারি, ঘরের মধ্যে তাদেরকে আটকে রাখতে পারি। ফামাস্তাতাউ মুজিম আলাইয়াজুন, অথবা তারা ক্ষমতা রাখবে না চলার, এবং আর তারা ফিরেও আসতে পারবে না। আল্লাহ ইচ্ছে করলে ঘরের মধ্যে তাদেরকে ধসিয়ে দিতে পারেন, কিন্তু আল্লাহ তারা দেন না। ওমান নুআমিরু নুনাক্কিসুল খালকে, আর যাদেরকে আমি বয়স দান করি, নুনাক্কিসু, আমি কমিয়ে দেই সৃষ্টিগত দিক থেকে তাদের মধ্যে। আফালা ইয়াকুলুন, তারা কি জ্ঞান রাখে না? মানে যাদের বয়স দেওয়া হয় তাদেরকে সৃষ্টিগত দিক থেকে তাদেরকে আস্তে আস্তে কমিয়ে আনা হয়। যেমন একটা মানুষ সঠিক বয়সের সময় ধরেন 6 ফুট লম্বা ছিল, কিন্তু এখন বয়স হওয়ার কারণে দেখবেন যে আধা ফুটই হয়তো নাই, আরও 1 ফুট কমে যাচ্ছে। এভাবে শক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, সব দিক থেকেই তাকে আল্লাহ তাআলা আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসেন। এটা মৃত্যুর আলামত। ওমান নুআমিরু, যাদেরকে আমি বয়স দান করি, নুনাক্কিসুল খালকে, আমি কমিয়ে দেই তাদের সৃষ্টিগত দিক থেকে। আফালা ইয়াকুলুন, তারা কি জ্ঞান রাখে না? ওমা আল্লামনাহু শেরা, আমি শিখাই নেই তাকে কবিতা। মোহাম্মদ হুমানি মোহাম্মদ সাল্লাম, এখানে আমি মোহাম্মদ সাল্লামকে কবিতা শিখাই নেই। ওমায়াম্বেগিলাহু, এবং তার জন্য এটা শোভনীয় নয়। ইনহুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, নয় হিয়া ব্যতীত উপদেশ এবং স্পষ্ট কোরআন। এটা স্পষ্ট কোরআন ব্যতীত আর কিছু নয়। আমি মোহাম্মদ সাল্লামকে কবিতা শিখাই নেই, এটা কবিতা নয়। আল্লাহ কোরআন শিখিয়েছেন কেন? লেউনজেরা মাংকানা হাইয়া, এই জন্য যে ভয় দেখাবেন তিনি। মানকানা হাইয়া, যে জীবিত, মানে যে ইমানদার সেই জীবিত, আর যে কাফের সে তো মৃত। মানকানা হাইয়া ওই হাক্কাল কাউল আল কাফিরিন, এবং প্রতিষ্ঠিত হবে
আল্লাহর বাণী কাফেরদের উপরে, চূড়ান্ত হবে আল্লাহর বাণী কাফেরদের উপরে যে তারা শাস্তি ভোগ করবে। আওয়ালাম ইয়ারাও আন্না খলাকনা লাহুম মিম্মা আলমাত আইদিনা আনামান ফাহুম লা মালিকুন। তারা কি দেখে না, তারা কি দেখে না, আন্না খলাকনা লাহুম, নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি তাদের জন্য, মিম্মা উহা হতে, আমি মেলাত আইদিনা, যা করেছে আমার হাত, আল্লাহর হাত, যা আমার হাত করেছে, এই আমার হাত দ্বারা সৃষ্টি করেছি তাদের জন্য। আওয়ালাম ইয়ারাও আন্না খলাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা, তারা কি দেখে না যে আমি সৃষ্টি করেছি তাদের জন্য, মেম্মা উহা হতে আমরা তাই দিনা, যা করেছে আমার হাত তাদের জন্য, মানুষের জন্য। আনামান, চতুষ্পদ পশু, গৃহপালিত পশু, ফাহুম লাহা মালিকুন, তারা উহার মালিক। আল্লাহ আমি আমার হাত দ্বারা ওগুলি তৈরি করছি, কিন্তু এখন ওরা এগুলির মালিক। এগুলি যে আল্লাহ বানিয়েছে, আল্লাহর দেওয়া, এগুলো মনে করে না মানুষ। ওয়াজাল্লালনাহা লাহুম, আমি অনুগত করে দিয়েছি ওগুলিকে তাদের জন্য। তবে করা, অনুগত করা মানে এগুলো মানে উচ্ছৃঙ্খল না হয়। ওয়াজাল্লালনাহা লাহুম, আমি অনুগত করে দিয়েছি এগুলি তাদের জন্য। ফামিনহা রাকুহুম, তাদের মধ্যে হতে কতেক, রাকুহুম তাদের সওয়ার, কতগুলি আছে তারা তার সওয়ার হয়। ওয়ামিনহা ইয়াকুলুন, এবং কতগুলি আছে তারা খায়। এভাবে আমি তাদেরকে এগুলো বাধ্য করে দিয়েছি, এগুলি তারা বিদ্রোহ করে না। ওয়ালাহুম ফিহা মানাফি ও মাসারিবু, তাদের রয়েছে উহার মধ্যে মানাফি, অনেক উপকার, অনেক উপকার। ওটার দ্বারা আপনি হাল চাষ করেন, গাড়ি টানান, বিভিন্ন কাজ করেন, বিভিন্ন উপকার। মাসারিবু, এবং অনেক পানীয়, অনেক দুধ ইত্যাদি আমরা পশুর থেকে পান করি। আফালা ইয়াশকুরুন, আল্লাহ বলেন মানুষরা কি শুকুর আদায় করবে না? ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতান লাআল্লাহুম ইউনসারুন, গ্রহণ করে তারা আল্লাহ ছাড়া ইলাহ। ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহা, গ্রহণ করে তারা আল্লাহ ব্যতীত ইলাহ, আল্লাহ ব্যতীত অন্য ইলাহ তারা সাব্যস্ত করে। লাআল্লাহুম ইয়ানসুরুন, মনে হয় যেন তারা তাদেরকে সাহায্য করবে, এই জন্য তারা ইলাহ নির্বাচন করে আল্লাহ ছাড়া। আল্লাহ লা ইয়াস্তাতিউনা নাসরাহুম, তারা ক্ষমতা রাখে না তাদেরকে সাহায্য করার। এই ইলাহগণ যারা তাদেরকে ইলাহ নির্বাচন করেছে তাদেরকে সাহায্য করার ক্ষমতা রাখে না। অহম লাহুম জন্তু মুহদর, ওরা নিজেরাই তাদের জন্য সৈন্যবাহিনী উপস্থিত, নিজেরাই উপস্থিত সৈন্যবাহিনী, নিজেরাই খুব বেড়া দিয়া লোহার গেট করিয়া আটকাই রাখে এই শয়তানদের। ফালাইয়া জুনকা কলহুম, হে রাসূল আপনাকে যেন দুঃখিত না করে তাদের কথা, হাজানামায় দুঃখিত করা, আপনাকে যেন দুঃখিত না করে তাদের কথা। ইন্না না'লামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন, নিশ্চয়ই আমি জানি যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ করে। আল্লাহ বলেন এগুলো সব আমি জানি, সব বিষয়ে আমি জিজ্ঞাসাবাদ করব, বিচার করব। আওয়ালাম ইয়ারাল ইনসান, মানুষ কি দেখে না, আওয়ালাম ইয়ারাল ইনসান, মানুষ কি দেখে না, আন্না খালাকনাহু মিন নুতফাতিন, নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি তাকে শুক্রবিন্দু হতে। ফাইযা হুম খাসিবুম মুবিন, অথবা সে স্পষ্ট ঝগড়া করি। খাসিবুম স্পষ্ট ঝগড়াকারী, সে আমার সাথে স্পষ্ট ঝগড়া করে, তর্ক করে, অথচ আমি তাকে কীভাবে সৃষ্টি করেছি, কত সূক্ষ্ম জিনিস দেওয়া তা সে একবারও চিন্তা করে না। খালাকনাহু মিন নুতফাতিন, আমি সৃষ্টি করি তাকে শুক্রবিন্দু থেকে। ফাইযা হুয়া খাসিবুম মুবিন, এখন সে স্পষ্ট ঝগড়াকারী, স্পষ্ট আমার সাথে তর্ক করে। ও দরাবালানা মাসালা, এবং বর্ণনা করে আমার জন্য দৃষ্টান্ত, আমার জন্য দৃষ্টান্তগুলি উল্লেখ করে। আর নাসিয়া খালকাও, এবং নিজের সৃষ্টি ভুলে যায়। কল, এবং বলে মাইয়ুহিল জামা, কে জীবিত করবে হাড্ডিগুলি, কহইয়া রমিম, যখন সেগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মানুষের সৃষ্টিটা চিন্তা করার বিষয়, এত সূক্ষ্ম একটা জিনিস যারা মানুষটা তৈরি, আমরা সৃষ্টি হয়েছি, যে কোনোভাবে চোখে দেখার কোনো সাধ্য নাই। 1 মিলিমিটারে 10,000 ভাগের 1 ভাগ হলো একটা স্পার্ম,
এই স্পার্ম একটা শুক্রকীটকে কামড়িয়ে ধরে, তাতে এক মহিলা গর্ভবতী হয়। এটা কি জিনিস কিছু কেউ দেখতেই পায় না। এইরকম সূক্ষ্ম জিনিস দ্বারা আমাদের মতো একটা মানুষ আল্লাহ বানালেন, আর বড় হওয়ার পরে আমরা আল্লাহকে চিনতে পারছি না। কুল ইহয়ি আল্লাযী, আপনি বলুন ইহয়ি আল্লাযী, জীবিত করবে উহাকে, ওই মানুষকে, আল্লাযী আনসাহা, যে উহাকে প্রথম সৃষ্টি করেছেন, আউয়ালা মারাতেন, আনসাহা যে সৃষ্টি করেছেন উহাকে, আউয়ালা মারাতেন প্রথমবার যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহই দ্বিতীয়বার সৃষ্টি করবেন। আহুয়া বিকুল্লি খলকিন আলিম, তিনি সমস্ত সৃষ্টি সম্পর্কে অবগত আছেন। কাজেই তিনি হাড্ডি থেকে তোমাদেরকে আবার সৃষ্টি করবেন। আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারা, যিনি করেছেন তোমাদের জন্য সবুজ বৃক্ষ হতে আগুন। এই সবুজ গাছপালা এর মাধ্যমে তো আমরা আগুন জ্বালাই, আমাদের লক্ষ্মী জ্বালানি এদের আমরা সর্ব করি। ফাইজা আনতুম মিনহু তুকিদুন, মুহূর্তের মধ্যে তোমরা উহা জ্বালাও। আওয়ালাইসা আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা ইয়াখলুকা মিসলাহুম, নয় কি তিনি যিনি সৃষ্টি করেছেন আকাশসমূহ এবং পৃথিবীসমূহ, বিকাদিরিন ক্ষমতাবান, নন কি তিনি ক্ষমতাবান, আলা উহার উপরে, আই ইয়াখলুকা মিসলাহুম যে সৃষ্টি করবেন তিনি তাদের মতো মানুষ। বালা হ্যাঁ, হুয়াল খাল্লাকুল আলিম, তিনি মহাস্রষ্টা, অনেক সৃষ্টি করেন, আলিম এবং সব কিছু সম্পর্কে অবগত। তিনি অনেক সৃষ্টিকারী, অনেক সৃষ্টি করেন। ইন্নামা আমরু ইযা আরাদা শাইআন, নিশ্চয়ই আল্লাহর আদেশ যখন ইচ্ছা করেন কোনো জিনিস সৃষ্টি করার জন্য, আইয়াকুল লাহু কুন ফায়াকুন, তিনি উহাকে বলেন হও, অতঃপর তা হয়ে যায়। তিনি যে মহাসৃষ্টিকর্তা, এই সৃষ্টির জন্য তার কিছু লাগে না, যদি বলেন কুন ফায়াকুন তাহলে সব কিছু হয়ে যায়। আর সুবহান আল্লাযী বিয়াদি মালাকুতু কুল্লি শাই, পবিত্রতা সেই আল্লাহর, আল্লাযী বিয়াদি মালাকুতু শাই কুল্লি শাই, যার হাতে সমস্ত জিনিসের সার্বভৌমত্ব, মালিকানা, সমস্ত ক্ষমতা, এই সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ। বিকুল্লি শাইইন ইলাইহি তুরজাউন, এবং তোমরা সবাই তার কাছে ফিরে যাবে। সমস্ত কিছুর সার্বভৌমত্ব তার হাতে, এবং সবাই তোমরা তার কাছে ফিরে যাবে, এতে কোনো সন্দেহ নাই। কাজে পরকালকে বিশ্বাস করার জন্যই কোরআন পাকের অধিকাংশ সূরাগুলি এই পরকাল সম্পর্কে আল্লাহ বলতেছেন যে পরকালকে বিশ্বাস করো, পরকাল বিশ্বাস না করলে তোমাদের মহাবিপদ হবে।